ফের মালদায় জাল নোট উদ্ধার। এবারে বিপুল অঙ্কের জাল নোট সহ এক পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জালনোট পাচারকারীর নাম জেহেলু শেখ, বাড়ি কালিয়াচক থানার চড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কেতাবটোলা এলাকায়। বৃহস্পতিবার ভোর রাতে সে বৈষ্ণবনগর থানার মালতীপুর ঘোষপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্র মারফত খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 1,86,000 টাকার ভারতীয় জালনোট। ধৃত ব্যক্তি কোথা থেকে বিপুল অঙ্কের জালনোট পেল, কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এই চক্রে আরো কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। অপরদিকে এদিনই কয়েক লক্ষ টাকার মাদক ট্যাবলেট সহ দুজন ধরা পড়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের জালে। জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম জিএম হোসেন এবং অপরজনের নাম ওয়াসিম শেখ। দুজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। এদিন তারা কালিয়াচকের গোলাপগঞ্জের নলদাহারি কালভার্ট এলাকায় একটি মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করছিল। ওই সময় সূত্র মারফত খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 11,620 পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য 40 লক্ষ টাকা। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ ধৃত দুজনকেই 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ড্রাগ কন্ট্রোলার ও জেলা প্রশাসনিক আধিকারিকরা আচমকা হানা দিলেন বিভিন্ন খুচরো ওষুধের দোকানে। বৃহস্পতিবার এমনই আচমকা হানা ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। এদিন দুপুর নাগাদ ড্রাগ কন্ট্রোলার ও জেলা প্রশাসনের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবাড়ি এলাকার একের পর এক খুচরো ওষুধের দোকানে যান। দোকানের লাইসেন্স আছে কিনা, কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে রাখা আছে কিনা, নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ বিক্রি হচ্ছে কিনা ইত্যাদি যেমন খতিয়ে দেখেন, তেমনি ওষুধের দোকানের আড়ালে অবৈধ ল্যাবে রক্ত পরীক্ষার কাজ চলছে কিনা সে ব্যাপারেও নজরদারি চালান বলে জানা গেছে। হেলথ ডিপার্টমেন্ট আর ইন্সপেক্টর কি দেখলো? মেমো ঠিক মতো কাটছেন কিনা, আর ঘরে মালপত্র মানে কোনো এক্সপায়ারি মাল আছে কিনা, কোনো বেআইনি মাল আছে কিনা, কোনো ঘুমের ওষুধ আছে কিনা, এইসব। না আমি তো ওগুলো বিক্রি করি না, ঠিক আছে। আর নিজে আমি ফার্মাসিস্ট, হ্যাঁ, অর্থাৎ আমার এখানে অত কিছু দেখারও ব্যাপার নেই। আর এগুলো ঠিক আছে, ওদের রুটিন দেখবে। কোনো আমি রক্ত পরীক্ষা করি কিনা, ল্যাব আছে কিনা আমার এখানে, তো আমার এখানে কোনো ল্যাব নেই, আমি রক্ত ব্লাড টেস্ট করিও না। যে হেলথ ডিপার্টমেন্ট নিয়ে আর হচ্ছে ইন্সপেক্টর নিয়ে প্রত্যেকটা জায়গায় দোকানে ঢুকবে, তারা কেউ বেআইনিভাবে রক্ত পরীক্ষা করছে কিনা এটা দেখার, তার সঙ্গে কারো কেউ বেআইনি ওষুধ বিক্রি করছে না সেটাও দেখবে। এটাই ফর্মালিটি এটা। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হলো বিশ্ব এইডস দিবস। উল্লেখ্য, বিশ্ব এইডস দিবস ছিল গত 1 ডিসেম্বর, কিন্তু ওই দিন সরকারি সাপ্তাহিক ছুটি থাকায় সরকারিভাবে মালদায় বিশ্ব এইডস দিবস পালন করা যায় না। সেই কারণে বৃহস্পতিবার মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশ্ব এইডস দিবস পালন করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দিনটি উপলক্ষে প্রথমে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে এক সচেতনতামূলক ট্যাবলো উদ্বোধন করা হয়। ট্যাবলো উদ্বোধন শেষে ট্রমা কেয়ার সেন্টারের দ্বিতলায় এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এইডস রোগ কি, কিভাবে হয়, এই রোগ প্রতিরোধের উপায় কি ইত্যাদি নানান বিষয়ে আলোচনা চলে। এছাড়াও আলোচনা শেষে গম্ভীরা গানের মাধ্যমে এর সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর ছবি নজরে আসে। এদিনের এই সামগ্রিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল সহ অন্যান্যরা। এবং যারা শিক্ষিত, সচেতন হোক, অচেতন থাকে, তাদের রোগটা বেশি। আবার বেশি আদর করতে হবে না রে। কোনো বাচ্চাকে নিয়ে যদি তুই মুখে মুখে চুমু খাস, আর তোর মুখের মধ্যে যদি কোনো ওই রক্ত থাকে, তার থেকে যদি কোনো ব্লাড বেরায় এবং কোনো শিশুদেরকে যদি আমরা চুম্বন করি, তাহলে সেই রক্তের লালার সঙ্গে হলে হতে পারে। কিন্তু আমার রোগ থাক আর না থাক, আমরা কোনো বাচ্চা শিশুকে আমরা ঠোঁটে মুখে চুমু খাবো না। রুটস অফ ট্রান্সমিশন, যেটা নিয়ে আমরা আগে অনেক আলোচনা করতাম, 5 থেকে 6টা রুটের মধ্যে ট্রান্সমিশন হয়। তার মধ্যে সবচেয়ে প্রবাবিলিটি বেশি সেটা হচ্ছে রক্ত সঞ্চালন। মানে একটি এইচআইভি পজিটিভ রক্ত গেলে প্রায় 100% চান্স থাকে আর একজন এইচআইভি পজিটিভ। খুব কম সংখ্যায় থাকে হচ্ছে আনপ্রোটেক্টেড যৌন মিলনে, যে কোনো মানে যৌন মিলনের সময় যদি আমরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেলে তাহলে হতে পারে। কিন্তু মানুষের
যৌন চাহিদাটা প্রত্যেক মানুষের জীবনে অনেকটাই। দেখা যাচ্ছে ভারতবর্ষে যা এইচআইভি আসে সবচেয়ে কম প্রবাবিলিটি হয়, সবচেয়ে বেশি সংখ্যায় আমরা যৌন মিলনের মাধ্যমেই এইচআইভি সংক্রমণটা পাই।